একটি গোল নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয়েছিল। তবে নামটা যখন মারাদোনা, তখন সমালোচকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য প্রথম গোলটির কিছুক্ষণ পরেই আরেকটি চোখ ধাঁধানো গোল করেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মাঝমাঠ থেকে বল নিয়ে পায়ের কারুক গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে মারাদোনার এই আইকনিক গোলটির পার হয়ে গেল প্রায় 2 যুগ। মানুষ তখনও ভাবে এমন গোল আর কখনো কারো কাছ থেকে আসবে কিনা, কিন্তু কে জানতো মারাদোনার দেশ থেকেই জন্ম নেওয়া একজন মানুষরূপী এলিয়েন এমনই একটা গোল করে পুরো বিশ্ব ফুটবলকে তার আগমনী বার্তা দেবেন। মানুষের ভাবনার আগেই রোজারিও থেকে বার্সেলোনা আসা লিওনেল আন্দ্রেস মেসি গ্রেটেস্ট মারাদোনার গ্রেটেস্ট গোলের মতো আরেকটি গোল করে ফেললেন। বলছিলাম 2006-07 মৌসুমে গেতাফের বিপক্ষে লিওনেল মেসির আনকারা মেসি খ্যাত সেই গোলটির কথা। অনেকের মতে যা শতাব্দীর সেরা গোলও। 19 বছরের মেসি মাঝমাঠ থেকে বল নিয়ে একের পর এক প্লেয়ারকে ড্রিবলিং করে বল নিয়ে গোলবারের দিকে যাচ্ছিল। আর সেই গোলের সময় ধারাভাষ্যকার চিৎকার করে বলছিলেন এনকারা মেসি, যার অর্থ মেসি এখনো যাচ্ছেন। কিন্তু অতি আনন্দের কারণে ধারাভাষ্যকার আনকারা মেসি বলে ভুল উচ্চারণ করে বসেন। কিন্তু এই ভুল জেনেও মানুষের আনকারা মেসি মনে ধরেছে। ধারাভাষ্যকার এত দ্রুত আনকারা মেসি বলার পরও তাল মিলাতে পারছিলেন না মেসির গতির সাথে। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে করা সর্বকালের সেরা গোল হিসেবে বিবেচিত হয় এই গোলটি। দেখতে দেখতে 18 বছর হয়ে গেল এই মনোমুগ্ধকর গোলটির। এখনো ওই গোলটি দেখলে বার্সা ও মেসি ভক্তদের মনে হয় এই তো সেদিনের কথা। 100 বছর পরও যখন মেসির ওই গোল নিয়ে কথা হবে, তখনও হয়তো কেউ একজন বলবে এই তো সেদিনের গোল এটি।